আপনি যদি কোনো বিশেষ ব্যক্তিত্বের সাথে ডিনার করার সুযোগ পান তাহলে কাকে চাইবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, বাহ, গ্রেট। ওকে, সো পরের প্রশ্ন, শেষ সিনেমা কোনটি আপনাকে কাঁদিয়েছে, মানে দেখেছেন হলে গিয়ে বা নিজের সিনেমা হোক? কান্না করেছি লাস্ট হচ্ছে আমি যখন লাস্ট একদমই বলতে গেলে জওয়ান সিনেমাতে দীপিকার পারফরমেন্স দেখে কান্না করেছিলাম, যখন তাকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, এখন পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে গর্বের অর্জন কোনটা? গর্বের অর্জন অনেকগুলোই আছে, অনেক। আমার নিজের বই, যেটা আমি ছোটবেলা থেকেই বলেছি, প্রেমিকার নাম কবিতা, এটা একটা হতে পারে। বাংলাদেশের পতাকা ধরে আমি বিশ্ব মঞ্চে গিয়েছি, সেটা একটা হতে পারে। বাংলাদেশের প্রথম বিচারক হিসেবে আমি কোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার বিচারক হিসেবে গিয়েছি, এটাও হতে পারে। অনেক হিউজ, অনেক। চা পছন্দ নাকি কফি? কফি ফর শিওর। বিড়াল নাকি কুকুর? আমার বিড়াল ছিল, বাট আমি আসলে কুকুর খুব পছন্দ করি, শুধু বাসায় পালা একটু নিষেধ বলে। এটা আমার ক্ষেত্রেও সেম প্রবলেম। ওকে, কোন কাজটি না করলে পুরো দিনটিকে অসম্পূর্ণ মনে হয়? সম্ভবত মুখ ওয়াশ করা, মানে আমি প্রচন্ড পরিমাণে মুখে পানি দিই, তো আমি যত তাড়াতাড়ি মেকআপ দরকার হয়ে মেকআপ তুলে তারপর পানি দিব, সেটাই মনে হচ্ছে আমার জন্য। সো মুখে পানি দেওয়া ডেফিনেটলি। ওকে, আপনি যদি এই মুহূর্তে বিশ্বের কোথাও ভ্রমণ করতে চান, মানে ভ্রমণ করার কোনো সুযোগ আসে, কোথায় যেতে চাইবেন? এই মুহূর্তে হলে আমি বলবো ডেফিনেটলি কাশ্মীর হতে পারে, বিকজ সুইজারল্যান্ডও তো অলরেডি আমার যাওয়া হয়েছে, তো কাশ্মীর ক্যান বি আ প্লেস। ইয়েস। ওকে, আপনি সবসময় শিখতে চেয়েছিলেন এমন একটি কাজ, কোনটি সেটি? সব শিখেছি, যা যা ইচ্ছে করেছে, যখন ইচ্ছে করেছে। আমি বললাম না, আমার যা ইচ্ছে করে আমি তাই করি। সো এমন কোনো কাজ নেই এখন আপাতত। অপূর্ণ রয়ে গেছে এমন কিছু না? এমন অপূর্ণ রয়ে গেছে বলতে গেলে আমি কোনো অ্যানিমেশনের ভয়েস দিতে চাই, বিকজ আমি অনেক রকম ভয়েস করতে পারি। তো এই একটা ইচ্ছা আছে, বাট ওটা অলরেডি প্র্যাকটিস করি আমি বিভিন্ন রকম ভয়েস। কি প্র্যাকটিসের মধ্যে আছে, দু একটা কি আমরা একটু শুনতে পারবো? বিভিন্ন ক্যারেক্টারের প্র্যাকটিস হয় অনেক ধরনের, এগুলো মিমিক্রি এখন পছন্দের একটু শুনি, করব না। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি কোনো সেলিব্রিটির সাথে দেখা করতে পারেন, দেশের বাইরের হোক, কার সঙ্গে দেখা করতে চাইবেন? সেলিব্রিটির সাথে আই ডোন্ট হ্যাভ এনিওয়ান অ্যাকচুয়ালি যার সাথে দেখা করার খুব শাহরুখ শখ। খান? শাহরুখকে দেখতে আমার বাবার মতো লাগে, তো আমি যদি কখনো, আমার বাবা অলমোস্ট 70-80% আসলে শাহরুখ আর আমার বাবার মধ্যে মিল আছে, হেয়ার স্টাইল থেকে শুরু করে নাক, চোখ, ঠোঁট সবই মিল। সো আমি হয়তো বা তাকে দেখলে জড়িয়ে কান্নাই করে দিব, অ্যান্ড আমি সম্ভবত বাবা বলেই ফেলবো তাকে। না, সে কষ্ট পাবে, সে কষ্ট পেয়ে যাবে, এটা বিব্রতকর হবে, থাকে না হোক। আমি দুঃখ পাবো, আমার খুব পছন্দের নায়ক শাহরুখ খান। আচ্ছা, আপনি কি সকাল ভালোবাসেন নাকি গভীর রাত? দুটোই ভালোবাসি আমি, প্রত্যেকটা সময়। সকালটা, গভীর রাত তো দেখাই হয় আমি জানি, সকালটা কি দেখার সুযোগ হয়? একদম, আমি ভোর 6টা থেকে 7টা পর্যন্ত প্রতিদিন আমি মর্নিং ওয়াক করি, 40 মিনিট হাঁটি এবং 20 মিনিট দৌড়াই। সো আমার প্রত্যেকদিন সকাল দেখা হয়। ওকে, গ্রেট। আপনার কাছে এমন একটি লুকানো প্রতিভা বা দক্ষতা জানতে চাই যেটি অনেকেই জানে না, সেটি কি ওই মিমিক্রি করা ধরবো না? মিমিক্রি হতে পারে, আমি অনেক ইভেন পলিটিক্যাল লিডারদেরও মিমিক্রি করি। আমি অনেক ধরনের মিমিক্রি করতে পারি। সো হ্যাঁ, এটা অনেকেই জানে না। ওকে, আপনার প্রিয় শৈশবের স্মৃতি কোনটি? প্রিয় শৈশবের স্মৃতি বলতে, প্রথম যেদিন কোরআন শরীফ খতম দিয়েছি, সেদিন একটা উৎসবের মতো ছিল আমাদের বাসায়। তো এবং খুবই ছোট বয়সে, ক্লাস 2তে পড়ি তখন আমি। তো আমার বাসায় একটা উৎসব ছিল। আমার জীবনে প্রথম মনে হয়েছে যে আমার কোনো অর্জনে, এটা কিন্তু একটা অর্জনই বলতে গেলে, ক্লাস 2তে থাকতে বাবা মারা সম্মানিত বোধ করছে, এবং তারা প্রত্যেকটা মানুষকে হচ্ছে ডেকে খাওয়াচ্ছেন। তারপরে শুধুমাত্র যে আমাদের আত্মীয় স্বজন, শুধু তাই না, গরিব মানুষদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বিশালভাবেই। সো আমার মনে হয় যে ওই দিনে আমি প্রথম বুঝেছি যে আমি কিছু করে আব্বু আম্মুকে এতটা খুশি করতে পারি, মানে তাদের চোখে আমি সেই খুশিটা দেখেছিলাম। তো ওটা খুব বেশি মনে পড়ে। ওকে, সফলতা বলতে কি বোঝেন? সফলতা হচ্ছে প্রত্যেকটা মানুষের সামর্থ্য তো আসলে এক না। আমি যা করতে পারবো তুমি নিশ্চয়ই তা পারবে না, তোমার এমন কিছু থাকবে আমি পারবো না, বাট আমার যতটুকু ক্ষমতা রয়েছে বা সামর্থ্য রয়েছে, তার অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার, তার 100% ব্যবহার করাটাই হচ্ছে সফলতা। আপনি যদি বিশ্বের একটি জিনিস পরিবর্তন করতে পারেন বা ক্ষমতা রাখেন পরিবর্তন করার, কোনটি পরিবর্তন করতে চাইবেন? যুদ্ধ বন্ধ করে দিতাম পুরো পৃথিবীতে। ওকে, যদি আপনাকে একটি এক্সাইটেড ক্যারিয়ার এবং একটি পরিপূর্ণ ব্যক্তিগত জীবনের মধ্যে বেছে নিতে হয়, কোনটি বেছে নেবেন? আমি ওয়েল ব্যালেন্স করতে পারি, সো দুটোই। একটি না, কখনোই একটি না। আপনি যদি আপনার দেশে একটি আইন বা নীতি পরিবর্তন করার সুযোগ আপনার হাতে আসে, কোনটি পরিবর্তন করতে চাইবেন? আইন যদি পরিবর্তন করার মতো ব্যবস্থা থাকে,
আমার তো মনে হয় সব ঠিকঠাক মতোই আছে। সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক, কারণ আমরা তো আসলে জাতি হিসেবে খুব খারাপই বলতে পারি, আমরা খুব একটা ভালোও না। তো আমাদেরকে সোজা করার জন্য কিছু আইনের দরকার আছে আসলে। তো আমার মনে হয় ঠিকঠাক আছে। মেইন সমস্যা হচ্ছে আমরা আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা আইনের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার প্রয়োগটা করছি জানি না, না। প্রয়োগ করতে পারছি না। যেমন আপনি ট্রাফিকে কেন এত আটকাচ্ছেন? আপনার প্রত্যেকটা ড্রাইভার যদি সিগন্যাল মেনে চলে ঠিকঠাক মতো, বাসগুলো যদি ঠিকঠাক মতো ঠিক জায়গায় দাঁড়ায় ঠিকভাবে, তারা এমনভাবে গাড়ি পার্কিং করছে দেখাচ্ছে আপনি না যেতে পারছেন না ইয়া করছে, তো এই যে ট্রাফিকগুলো হয়, তো আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটাই জানি না। ব্যবহার Okay. করলে হয়তো বা এত প্রবলেম থাকতো না।